হুগলিতে রচনা ব্যানার্জি জয়লাভের পরেও কমছে না তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন পৌরসভার টিএমসি কাউন্সিলররা, আর তাতেই বিপাকে পড়েছে দল। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগের বিরুদ্ধে প্ল্যাকার্ডের হাতে ধর্নায় বসলেন পৌর সদস্যরা। একগুচ্ছ অভিযোগ নিয়ে পৌরসভার পৌরপ্রধানের ঘরের সামনে ধর্নায় বসেছেন তারা। তাদের অভিযোগ যে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না। এই পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জিকে জানানোর পর অল্প কিছুদিনের জন্য সমস্যাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পুনরায় আগের মতো পরিস্থিতিতে ফিরে যায়। বিক্ষোভকারী টিএমসি সদস্য এবং সদস্যদের তরফে আরও অভিযোগ করা হচ্ছে যে পৌরসভা কর্তৃপক্ষের তরফে তাদের ওয়ার্ডে ঠিকমতো পরিষেবাও দেওয়া হয় না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বোর্ড মিটিংয়ে আধ ঘন্টা মিটিং করা হয় এবং মিটিংয়ে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয় সেগুলো কার্যকর হয় না। কি বলছেন কাউন্সিলর তাপস মুখার্জি, শোনাবো তার বক্তব্য। মূলত আমরা আজকে এসেছি চেয়ারম্যানের সামনে ঘরে ধর্ণা কর্মসূচিতে অবস্থান করছি। আমরা একদম সাইলেন্টলি করবো, কোনো স্লোগান নয়, কোনো হইচই নয়, এবং আমরা রাস্তা ধারেও করিনি। আমরা এখানে চেয়ারম্যানের ঘরের সামনে বসেছি। মূলত আমাদের দীর্ঘদিনের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ড নিয়ে বহুবার সোচ্চার রয়েছি। তার মধ্যে প্রথম হলো আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে দেখে হয়। 2-3 জন পেটোয়া কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরদের ওয়ার্ডে কাজ হয়, বাকি ওয়ার্ডে কাজ সেরকম হচ্ছেই না। উন্নয়নের কাজ, পরিষেবার কাজ সব স্তব্ধ হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে আমরুত নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল পূর্বতন বোর্ডের কাছে, সেই পূর্বতন বোর্ডের যে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সংশোধন না করেই, কিন্তু যে ব্যাপারে প্রতিবাদ ছিল সেই আমাদের প্রতিবাদটা গ্রহণ না করেই সেই কাজগুলো সেইভাবেই হয়েই যাচ্ছে। তাহলে আমাদের প্রতিবাদ করে লাভ হলো। উনি নিজেও, চেয়ারম্যান নিজেও ওই আগের বোর্ডে ওইগুলো প্রতিবাদ করেছেন এবং এখন তিনি নিজেই সেটা ফলো করছেন। লাভ কিছু হয়নি। বিশেষ বল উপপৌরপ্রধানও তো আছেন, তিনি কিছু বলছেন না? উপপৌরপ্রধান আসেননি আজকে। এর আগেও মূলত আমরা চেয়ারম্যান ভাইস চেয়ার সবাইকার মানে চেয়ারম্যান ভাইস চেয়ারের বিপক্ষেই আমরা অবস্থান বিক্ষোভ করছি। বাকিটা বিশেষ বল। কতজন কাউন্সিলর আছেন আপনার এখানে? আমাদের এখানে কাউন্সিলর 17 জন আছে, আর সবাই এখন আসেনি, আসবে হয়তো একটু বাদে। কতক্ষণ চলবে অবস্থান? আমরা বেলা 1টা অবধি করবো। আচ্ছা, এরপরেও যদি কোনো সুরা না হয় আপনাদের কথা, যদি শোনা, সেটা আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃত্ব যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের বার্তা। আমাদের মিডিয়াকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এটা কিছু করা নয়। আমাদের দরকার হচ্ছে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে, তাদের যাতে দৃষ্টি আকর্ষণ হয় সেই জন্য আমাদের এটা করা। এবং মূলত মিডিয়ার মাধ্যমে তো আমাদের তুলে ধরতে হবে, এছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই। এছাড়া আমরা আমাদের সমস্ত যা আছে আমরা পিটিশন একটা করছি, পিটিশন আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবো। কি নাম আপনার? আমার নাম তাপস মুখার্জি, CIC বাঁশবেড়িয়া পৌরসভা। আরও এক কাউন্সিলর সুমিতা কুমার কি বলছেন তার বক্তব্য শোনাবো। সাল থেকে এই বোর্ডে আছি এবং 2022 সালে আমাদের আবার নতুন করে বোর্ড হয়েছে, এবং আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার এটা সব থেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক। তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান, সেই পৌরসভায় সব থেকে নগণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলরদের সম্মান করে না। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। আমাদের মনে হয় DRW স্টাফ, তাদের সাথে এরকম করা উচিত না, এটা আমার বলা উচিত না। আমরা ঘরে ঢুকতে পারি না, দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। মূলত এটা আমার একা না, আমার মনে এটা সমগ্র মহিলাদের সাথে। আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন, 20 নম্বরের কাউন্সিলর। আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না, আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয়। মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায়। কে ঢুকতে দেয় না ঘরে? চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না, অতীব দুর্ব্যবহার। এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে 1 বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না, তার এই দুর্ব্যবহারের জন্য। আর সব থেকে বড় কথা, আমাদের বোর্ড মিটিং হয়, সেই বোর্ড মিটিংয়ে কোনো বিবিধ হয় না। শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া এটা বোর্ড মিটিংয়ের রুলস নয়। বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতে কাউন্সিলরদের বলি সেটা বাস্তবায়িত হয় না। কেন হয় না? বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডের কোনো এস্টিমেট পাস হয়েছে, কেন পাস হয়েছে আমরা জানি না, তার উত্তরে আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতা বলে করে দিয়েছি। শুনুন, আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান। তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য? আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি, আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলর? তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে, উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা চালিয়ে নিই। যদি এটা প্রতিকার না হয় আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো, আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই।
আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা, তাকে জানাননি যে হ্যাঁ, চেয়ারম্যান? তাকেও বহুবার জানানো হয়েছে, কোনো সুরা হয়নি। প্রথম একবার সুরা হয়েছিল, তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন, কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা নেই। আমরা তো নর্মাল কাউন্সিলর, আমরা সিআইসি পদেও নেই। আমাদের বলার একটাই দিন থাকে, সেটা হচ্ছে বোর্ড মিটিং। সারা মাসের ক্ষোভ, প্রতিরোধ, রাগ সব কিছু বলার থাকে বোর্ড মিটিংয়ে। সেই বোর্ড মিটিং হয় 30 মিনিট, হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়, বোর্ড মিটিং শেষ। এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয়। বোর্ড মিটিংয়ে 45 মিনিট বিবিধ করতে হয়। আমি আগের বোর্ড থেকে আছি, এটা আমার 2 টার্ম, প্রশাসনিক বোর্ডেও আমরা দায়িত্বে ছিলাম। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলররা একাধিকবার অভিযোগ করে সরব হয়েছেন। কবে মিটবে তাদের সমস্যা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর এই যাবতীয় ঘটনাকে নিয়ে টিএমসিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বক্তব্য বিজেপির, সেটাও শোনাবো। চেয়ারম্যানের ব্যবহার ভালো না, এই মর্মে কাউন্সিলররা ধর্নায় বসেছে, এটা শুনলে পাগলেও হাসবে। মূল বিষয় হয়ে গেছে ভাগ বাটারার খেলা। ভাগের টাকা কাদের কাছে থাকবে? কাউন্সিলরদের পকেটে ঢুকবে না চেয়ারম্যানের পকেটে ঢুকবে? কারণ ম্যাক্সিমাম টাকা গঙ্গার পাড় বাঁধানো থেকে শুরু করে, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ঢুকে যাচ্ছে চেয়ারম্যানের পকেটে। এবার সেটা কাউন্সিলররা মেনে নিতে পারছে না, যার কারণেই আজকে ধর্নায় বসেছে, অন্য আর কিছু না। পুরো বিষয়টা হচ্ছে ভাগবাটারার খেলা। এই ভাগবাটারার জন্যই আজকে এই ধর্না। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। রচনা ব্যানার্জি টিএমসি প্রার্থী, তিনি জয়লাভ করেছেন, কিন্তু রচনা ব্যানার্জি জয়লাভ করার পরেও তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে বেড়েই চলেছে। নতুন মাত্রা যোগ দিয়েছে বাঁশবেড়িয়া পৌরসভা পৌরপ্রধান সঙ্গে টিএমসি যে পৌর সদস্য বা সদস্যদের বিতর্ক। তারা কিন্তু জানাচ্ছেন যে পৌরপ্রধান তাদেরকে পাত্তা দেন না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সাধারণ মানুষের যে এলাকা পরিষেবা দেওয়ার ব্যাপারেও পৌরপ্রধান কোনো গ্যারাজ্য করেন না। যখন বোর্ড মিটিং হয়, তড়িঘড়ি পৌরপ্রধান বোর্ড মিটিংটা শেষ করে দেন। তারপরে বোর্ড মিটিংয়ে যা সিদ্ধান্ত হয় সেটাও পৌরপ্রধান বাস্তবায়িত করেন না। তাদের অভিযোগ যে এরকম চলতে থাকলে দলের ভাবমূর্তি কিন্তু নষ্ট হবে। বাঁশবেড়িয়া পৌরসভা কিন্তু উপপ্রধান শিল্পী চ্যাটার্জি একজন মহিলা, তো ওনার মধ্যস্থায় বেশ কিছুদিন আগে পরিস্থিতিকে ঠেকানো গিয়েছিল, কিন্তু আবার পরিস্থিতি পুনরায় আজকে তার ফিরে এসছে। মানে একেবারে যাদের আন্দোলনকারী যে পৌর সদস্য বা সদস্য, তাদের অভিযোগ কি পৌর প্রধান কাজকর্ম দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। এটা বেশি দিন চলতে পারেন না। তারা হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদে বসেছেন, ধর্নায় বসেছেন। আর এই ইস্যুকে নিয়ে কিন্তু টিএমসি কে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি তরফে জানানো হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।